গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলা সেজে গুজে ফুল ফ্যামিলি আমরা বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি আমরা ট্যুরে। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা অবশ্যই দেখতে থাকো। আর আমার ভিডিও থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো এখন আমরা পেতলায় একটু প্রণাম দিয়ে যাচ্ছি টোটোতে ওঠার আগে। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক ধরেছো, আজকে আমরা যাত্রা করছি আবার সেই মায়াপুরের উদ্দেশ্যে। তো আমরা অলরেডি কিন্তু প্ল্যাটফর্মে চলে এসেছি। দেখো এই লোকটা আমাকে মনে বারবার ফলো করছিল। তো এখনই আমাদের ট্রেন ঢুকে পড়বে। তো আমরা খুব সকালেই রওনা দিয়ে দিয়েছি। তো এখন 7:30 বাজে। তো 7:30 ট্রেনটাই আমরা এখন ধরবো। তো চলো আজকে খুব এনজয় হবে, দারুণ মজা হবে। তো অলরেডি আমরা কিন্তু ঘাটের উদ্দেশ্যে চলে এসেছি। দেখো কথা বলতে বলতে তো ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, তো আমি, আমার বর, ছেলে মেয়ে সবাই মিলে খুব মস্তি হবে আজকে। আর আজকে কিন্তু আমরা মায়াপুর যাব। তো আমরা যেখানে এর আগে তো অনেকবার গিয়েছি, তোমাদেরকে অনেকবার শেয়ারও করেছি। তো যেখানে আমরা না গিয়েছি, নিমাইয়ের মাসি বাড়ি, পিসি বাড়ি সব আজকে আমরা ঘুরে দেখব। আর ওই দেখো মায়াপুরের সেই মন্দিরটা দেখা যাচ্ছে, ইস্কন মন্দিরটা। তো আমরা এখন ঘাটে চলে এসেছি। তো এখান থেকে ঘাট পার হয়ে তারপরে আমরা ওখান থেকে সোজা চলে যাব নিমাইয়ের মাসি বাড়ি, পিসি বাড়ি, গৌরাঙ্গর বাড়ি, আরও কি বাড়ি আছে। তো অনেক মন্দির আছে। তো এই ফার্স্ট টাইম আমি ওখানে যাব। এর আগে পরে কিন্তু আমি কখনো ওই সব মন্দিরে যাইনি। তো দেখো আমরা কিন্তু লঞ্চ থেকে না, সরি, আমি তো ভেবেছিলাম ট্রলারের টিকিট কেটেছে, কিন্তু তারপরে দেখি যে না, লঞ্চের টিকিট কেটেছে। তো ট্রলার থেকে নেমে আবার লঞ্চে চলে আসলাম। এতটা গরম কি বলবো, ভীষণ গরম। তার জন্য পাখাটাও হাতে করে নিয়েছি। আর ঠান্ডা জল তো ব্যাগের মধ্যে ভর্তি করা রয়েছে। তো যাই হোক, চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, নো স্কিপ। এর আগেও তোমরা অনেকবার মায়াপুরের ভিডিও দেখেছো। তো আজকের ভিডিওটা কিন্তু সত্যি অন্যরকম হতে চলেছে। তো আমরা এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এখান থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। তো এই টোটো রিজার্ভ করে নেওয়ার পরে তো যতগুলো মন্দির আছে সবগুলো মন্দির এই টোটোতে আমাদের ঘুরিয়ে দেখাবে, এবং আবার এই বড় মন্দিরটা ওরা রিটার্ন নামিয়ে দিয়ে যাবে। তো মায়াপুরে গেলে যেটা না করলেই নয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের তিলক লাগানো। তো সেটার কাজও কমপ্লিট হয়ে গেল। এখন মনে হচ্ছে যে মায়াপুরে আমরা সত্যি ঘুরতে এসেছি। তিলক দেখেই কিন্তু ওরকম বোঝা যায়, তাই না? তো এখানে সব জুতো ফুতো রেখে তারপর মন্দিরে ঢুকতে হয়। আর সব মন্দিরে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। তো তারপরেও আমি গোপনে লুকিয়ে যতটা পেরেছি করেছি তোমাদের সঙ্গে শেয়ার। আর একটা লোক বসেছিল, বারবার বলছিল যে ক্যামেরা করবে না, তার জন্য আমি ক্যামেরাটা কিন্তু ভিতরে একদমই নিতে পারিনি। তো প্রত্যেকটা মন্দিরে গিয়েই কিছু ফটোশ্যুট করেছি, তারপরে ছোট করে ভিডিওর ক্লিপগুলো বানিয়েছি। এগুলো কিন্তু সব তোমাদের জন্য করেছি। তো এখানে কিন্তু একদমই করতে দেয় না। আর বড় বারবার শুধু বকাঝকা করছিল, ভাইও বকছিল যে যেখানে ক্যামেরা নট অ্যালাউ সেখানে একদম ভিডিও করবি না। তো আমিও ভিডিও করিনি। তো যতটুকু সম্ভব আমি তোমাদেরকে শেয়ার করেছি। একটা মন্দিরে গিয়ে আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে ক্লিপ তৈরি করে সেটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। জানি না তোমাদের কেমন লাগবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা এখনও মায়াপুরে আসোনি তারা অবশ্যই জলদি করে মায়াপুর আসো এবং ঘুরে দেখো, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর দেখো খালি পা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই পাকাটা এত গরম কি বলবো, মানে মেঝেটা ভীষণ গরম, তার জন্য সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে গিয়ে ফিল্টে। তো মন্দিরের ফিল্টে যদি ক্যামেরা করি কিছু বলে না, কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা করতে একদম নিষেধ। আর এখানে হচ্ছে গিয়ে যত মনি ঋষি আছে, আর এখানের সেই কি বলে ওদের ইস্কনরা থাকে বড়, তো তাদের সব সমাধি স্থান এইটা। তো এই দেখো এখানে বড় যে গম্বুজগুলো, এখানে সবার সমাধি দেওয়া হয়েছে। তো সেটাও তোমাদের দেখালাম। আর এখন এটা হচ্ছে গিয়া শ্রী চৈতন্য মঠ লাস্ট মন্দির। তো এইটা দেখার পরে তো তারপরে আমরা বড় মন্দিরে ফিরে যাব।
তো এইখানে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে কি এই পুকুর। তো এই পুকুরটার এটা হচ্ছে কি একটা কামনা পুকুর। তো পুকুরের জলটা কিন্তু একদম কমে গেছে, আর এখানে বড় বড় মাছ, একটা মানুষ সমান সমান কিন্তু মাছ এটার মধ্যে রয়েছে। তো যেহেতু জল কমে গেছে তার জন্য পাইপ ফিট করে এখানে জল দেওয়া হচ্ছে। তো ভীষণ খিদেও পেয়ে গেছে, এখন চলে যাব। তো দেখো চলেও এসেছি হোটেলে। তো এখান থেকে আমরা নিরামিষ ভাত খেয়ে তো তারপরে মন্দিরের ভিতরে যাব। তো এখন কিন্তু 1টা বাজে, তো তার জন্য এখান থেকে নিরামিষ ভাতটা খেয়ে নিয়ে, একটা না সরি, এখন 12:30 বাজে। তো এখান থেকে ভাত খেয়ে আমরা এখন মন্দিরের মধ্যে চলে এসেছি। তো ভেবেছি এখান থেকে আমরা টোকন নিয়ে তো প্রসাদ গ্রহণ করব আর সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যাব। কিন্তু আমার বরের যা অবস্থা কি বলবো, মানে একদম পুরো ঘেঁটে দিল আজকের দিনটা। আর ছেলে মেয়েকে নিয়ে গেছি, ওরাও সে এত বিরক্ত করছিল বাড়ির জন্য। তো আমি মন্দিরে ঢুকিনি, আমি এখানে থেকে বাইরে বসে থেকেই তোমাদের ফিল্ডটা একটু দেখাচ্ছি, কারণ আমি মন্দিরের ভিতরে তো অনেকবারই ঢুকেছি, আর ওখানে যেহেতু ক্যামেরা নিতে দেবে না, শুধু শুধু ভিতরে ঢুকেও তো লাভ নেই, তাই না? তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো। তো বেশিক্ষণ থাকতেও পারিনি, যতটা আনন্দ নিয়ে এসেছিলাম পুরো নিরানন্দ করে দিয়েছিল। তো গরমে দেখো জলের বোতলটা সবসময় হাতে করে নিয়ে থাকে, আর হচ্ছে গিয়ে গা ভিজায়, একটু পরপরই গা ভেজায়, তার জন্য বোতলে বোতলে জল একদম ব্যাগ ভর্তি করে নিতে হচ্ছে। তো ভাইয়ের বউ আমি দুজনেই ব্যাগ ভর্তি করে জলের বোতল নিয়ে এসেছি বরের জন্য। ছেলে মেয়ে কিন্তু অতটা জল খাচ্ছে না, কিন্তু আমার বরের গায়ে যতটা জল ঢালা লাগছে, এর এতটা গরম লাগছে। পা ছড়িয়ে দেখো এখানে বসে আছে, আর সবাই ওরা মন্দিরের ভিতরে ঢুকেছে। তো আমি যেহেতু এই মন্দিরগুলো অনেকবার দেখি বন্ধুরা, ফাইনালি দেখো মায়াপুর চলে এসেছি, আর এখানে রয়েছি আমি বসে। তো দেখো এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো ভেবেছিলাম এখান থেকে আমরা প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরবো, কিন্তু সেটা আর হলো না। আর গাবিশালায় যাব, মানে গোশালায়। তো সেই গোশালায় আমাদের যেতে হলো না। দেখো এখানকার এই ভিতরের মাঠেই এই গরুগুলো সব নিয়ে এসেছে, তার জন্য অত কষ্ট করে আমাদের যেতে হচ্ছে না। তো আমার বরের এত গরম লাগছে, শুধু বারবার স্নান করছে আর গা ভিজাচ্ছে। তো তার জন্য এখানে আর প্রসাদ নেওয়া হলো না। ছেলে মেয়ে সবাই খুব বিরক্ত করছে বারবারে বাড়ি যাওয়ার জন্য, তার জন্যই দেখো আমরা এখন গেটের সামনে চলে এসেছি। এখন এখান থেকে কিছু কেনাকাটা করে তারপর চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে।